নমস্কার বন্ধুরা, কম্পিউটার ক্লাসে আপনাদেরকে স্বাগত। ট্যালি ERP9 এর আগের ভিডিওতে আমরা দেখে নিয়েছিলাম আমরা ফিজিক্যাল স্টক ভাউচার ব্যবহার করে কিভাবে আমাদের লজিক্যাল গোডাউন অর্থাৎ ট্যালির গোডাউনের সঙ্গে আমাদের আসল গোডাউন বা ফিজিক্যাল গোডাউনের স্টক ম্যাচ করিয়ে নিতে পারবো। আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে আমরা কিভাবে পারচেজ বা সেলস ভাউচারে ডিসকাউন্ট কলাম অ্যাক্টিভ করতে পারি এবং কিভাবে সেল বা পারচেজ করার সময় স্টক আইটেমের রেটের উপরে তা ব্যবহার করতে পারি। আজকের ভিডিও আমরা শুরু করব, কিন্তু তার আগে আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন বা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করে রাখবেন যাতে ভবিষ্যতে আসা সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনি খুব সহজেই পেয়ে যান। ডিসকাউন্ট কলাম সাধারণত আমাদের অ্যাক্টিভেট করা থাকে না। এটি চালু করে নিতে গেলে আমাদের গেটওয়ে থেকে F11 ফিচার্সে যেতে হবে এবং এখান থেকে আমরা চলে যাব F2 বা ইনভেন্টরি ফিচার্স। এখানে ইনভয়েসিং সেকশনে আমরা শেষ অপশন হিসেবে পেয়ে যাব ইউজ সেপারেট ডিসকাউন্ট কলাম ইন ইনভয়েসেস। আমরা এটিকে ইয়েস করে দেব। এর জন্য প্রেস করব Y এবং এন্টার দেওয়ার পরে আর কোনো অপশন পরিবর্তন না করে কন্ট্রোল A দিয়ে এটিকে ডিরেক্টলি সেভ করে দেব। এরপর এখান থেকে এসকেপ দিয়ে বেরিয়ে যাওয়ার পরে আমরা যদি অ্যাকাউন্টিং ভাউচার্স বা ইনভেন্টরি ভাউচার্সের ভিতরে যাই এবং সেখান থেকে F8 বা F9 অর্থাৎ সেলস বা পারচেজ ভাউচারে গেলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ডিসকাউন্ট কলাম চলে এসেছে। আমরা প্রথমে পারচেজ ভাউচার দেখে নেব যে আমরা পারচেজ ইনভয়েসে যখন কোনো স্টক আইটেমের রেটের উপরে ডিসকাউন্ট পাই সেটি আমরা এখানে কিভাবে ব্যবহার করতে পারি। এর জন্য আমরা সাপ্লায়ার ইনভয়েস নাম্বার দিয়ে শুরু করব। এখন আমরা এন্টার দেওয়ার পরে চলে যাব স্টক আইটেমে এবং এখান থেকে স্টক আইটেম আমরা যেগুলি পারচেজ করব সেগুলি বেছে নেব। ট্র্যাকিং নাম্বার এবং অর্ডার নাম্বারে আমরা কিছু দেবো না। আমরা এখান থেকে স্পেস দেওয়ার পরে সিলেক্ট করে নেব যে কোন গোডাউনে আমরা রাখতে চাইছি। গোডাউন 1 সিলেক্ট করার পরে আমরা এখানে কোয়ান্টিটি বসিয়ে দিলাম 30 পিস। রেট হিসেবে আমরা 19,999 দিয়ে দেবো। এখন এখানে আমাদেরকে বসিয়ে দিতে হবে ডিসকাউন্টের পার্সেন্টেজ। ডিসকাউন্টের পার্সেন্টেজ বসিয়ে দেওয়ার আগে আমরা একবার ভ্যালুটি দেখে নিই। 5,99,970 টাকা এখন আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এখানে ডিসকাউন্টের পার্সেন্টেজ হিসেবে আমরা যদি 5% বসাই তাহলে আমরা দেখতে পাবো যে ভ্যালু কমে যাচ্ছে। এখন এন্টার দিয়ে আমরা এইরকমভাবেই অন্য কোনো স্টক আইটেম বেছে নিতে পারি এবং ডিসকাউন্টের পার্সেন্টেজ বসিয়ে দেওয়ার পরে আমরা দেখতে পাবো যে আগের মতোই ভ্যালু কিন্তু কমে যাচ্ছে। এখন আমরা এন্টার দেওয়ার পর এখানে কিছু এক্সপেন্স বেছে নিতে পারবো। এরপর রাউন্ড অফ লেজার ব্যবহার করে আমরা যে পয়সার অঙ্কটি আসছে সেটিকে কমিয়ে নিতে পারবো। এখন কন্ট্রোল A দিয়ে সেভ করে দেব এবং এই একইভাবে আমরা F8 ব্যবহার করে চলে যাব সেলস ভাউচারে এবং এখানে কিভাবে ডিসকাউন্ট কলাম ব্যবহার করতে পারছি দেখে নেব। এন্টার দেওয়ার পরে আমরা বেছে নেব পার্টি অ্যাকাউন্ট নেম যাদেরকে আমরা সেল করছি এবং কন্ট্রোল A দিয়ে এই প্যানেলটি সেভ করে দেওয়ার পরে এখান থেকে সেলস অ্যাকাউন্ট বেছে নেব। এখন স্টক আইটেম হিসেবে আমরা এখান থেকে বেছে নেব অ্যাফিনিটি ফটো। গোডাউনের নিচে স্পেস দিলে আমরা কোন গোডাউনে রয়েছে সেটি সহজেই দেখে নিতে পারবো। এখন ডিসকাউন্ট কলামে এসে পারচেজ ভাউচারের মতোই আমরা যদি কোনো অঙ্ক এখানে ব্যবহার করি তাহলে টোটাল ভ্যালু থেকে টোটাল ভ্যালুর তত পার্সেন্ট কিন্তু কমে যাবে। এখন এই ভাউচারটিকে কন্ট্রোল A দিয়ে সেভ করে দেব এবং আমরা দেখে নিলাম আমরা কিভাবে ডিসকাউন্ট কলাম অ্যাক্টিভেট করতে পারছি এবং তারপর পারচেজ বা সেলস ভাউচার রেকর্ড করার সময় কিভাবে এটিকে ব্যবহার করতে পারছি। এর পরের ভিডিওতে আমরা দেখে নেব আমরা কোনো স্টক আইটেম পারচেজ বা সেল করার সময় কিভাবে কিছু এক্সট্রা স্টক আইটেম পারচেজ ভ্যালু না দিয়ে বা সেলস ভ্যালু না কালেক্ট করে অর্থাৎ ফ্রি হিসাবে আমাদের গোডাউনে আনতে বা পাঠাতে পারি। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কোনো প্রশ্ন বা সাজেশন থাকলে কমেন্টে জানাবেন। এছাড়া আগের মতোই ভিডিওগুলি শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন।